নবান্ন উৎসব ঘিরে জামাইদের নিয়ে জয়পুরহাটে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। ভোর থেকে শুরু হয়েছে মাছ কেনা বেচা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, বছর জুড়ে এই দিনের অপেক্ষায় থাকেন এখানকার মানুষ। মাছ কিনতে জামাইদের মাঝে কেমন প্রতিযোগিতা দেখছেন, বিস্তারিত জানাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলার, এটা হচ্ছে পাঁচশিরা বাজারের একটা পৌর এলাকায় অবস্থিত। আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের এইটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জামাই মেলা বা মাছের মেলা, জামাই মাছের মেলা এক নামে এখানে কিন্তু খ্যাতি পেয়েছে। আমি একটু দেখাতে চাই ও জানাতে চাই যে এইটা ক্রমান্বয়ে প্রায় 50 বছর আগে থেকে এটা ছোট্ট পরিসরে এই মাছের মেলাটা বা জামাই মেলাটা শুরু হয়েছিল। ধীরে ধীরে কিন্তু এখানে বৃহৎ আকারে কিন্তু এখানে মেলাটা শুরু হয়েছে। এখানকার দূর দূরান্ত থেকে এখানে মাছ তারা ব্যবসায়ীরা এখানে সরবরাহ করে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন অঞ্চলে যে এই এলাকার যে কালাই উপজেলা বা আশপাশের যেগুলো জামাইয়েরা মানে এখানকার মেয়েদের বিয়ে করেছে, তারা কিন্তু জামাইদের আমন্ত্রণ জানায়। নবান্ন উৎসব উপলক্ষে এই মেলাটি হয় এবং এখানে কিন্তু প্রতিযোগিতা করে জামাইয়েরা কিন্তু বড় বড় বিভিন্ন সাইজের কে কত বড় মাছ কিনতে পারে সেভাবে কিন্তু মাছ মানে কিনে থাকে আর কি। তো আমি একজন এখানে ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনি তো মাছ কিনতে এসেছেন, তো একটু জানাবেন কি মাছের দাম কেমন, না উৎসব হিসেবে কি উপলক্ষে এটা আপনি আসছেন? আমি নবান্ন উপলক্ষে মাছ কিনতে আসছি। মাছের দাম এখন খুবই বেশি দেখতেছি, মাছ কিনবো, কিনবার আসে মাছ দেখতেছি। আপনি কি মাছ কিনেছেন? না, মাছ নিবো এখন। ধন্যবাদ। এখানে একজন মাছ ব্যবসায়ীর সঙ্গে আমি কথা বলে জানতে চাই যে আপনারা তো প্রত্যেক বছরই এখানে মাছ সরবরাহ করেন, তো এবারে কি অবস্থা জানাবেন একটু। এবারের অবস্থা ভালো, মাছের সরবরাহ গতবারের তুলনায় একটু কম হলেও দাম এবারে একটু বেশি। মাছ বড় বড় মাছ আসছে। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে নবান্ন উৎসব উপলক্ষে এই মেলা আয়োজন করা হয়ে থাকে। এখানে এই মেলার কোনো আয়োজক নেই, এমনি এমনি মেলাটা অনুষ্ঠিত হয়। এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদের মাধ্যমে আমি দেশ টিভির দর্শকদের জানাই যে জয়পুরহাটের কিন্তু এটা বলা চলে যে আশপাশের জয়পুরহাট এবং পাশাপাশি শিবগঞ্জ, এখানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা এবং জয়পুরহাট সদরের যে 5টা উপজেলা আছে, 5টা উপজেলার কিন্তু এখানে কিন্তু জামাই বা ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে মাছগুলো সরবরাহ করে। এখানে যে আজকের যে মাছ উঠেছে যে 22 কেজি থেকে 25 কেজি পর্যন্ত মাছ উঠেছে। তো এখানে মাছের দাম যেটি সব বড় দাম মাছ যেটা শুনলাম যে 22 কেজি ওজনের গ্লাস কাপ, সেটা দাম 1340 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই মেলা উপলক্ষে যে এই এলাকার যে জামাইদের মানে আমন্ত্রণ জানানো হয় এবং জামাইরা কিন্তু মোটামুটি আসে এবং এখানে কিন্তু মানে পিঠা পুলি, পায়েস, ক্ষীর, গ্রাম বাংলার ঐতিহ্য, নানা রকম সংস্কৃতির মাধ্যমে কিন্তু যে এখানে এই জামাই মেলা এবং পাশাপাশি যে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উৎসবে পরিণত হয়। তো এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি যে আপনার যে মৎস্য কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 1 কোটি টাকার উপরে প্রত্যেক বছর মাছ বিক্রয় হয়। তো এখানে প্রকারভেদে মাছ 300 টাকা থেকে এখানে 1200-1400 টাকা পর্যন্ত মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে আশপাশে যে মানে পুকুর জলাশয়, বড় বড় যে মাছ চাষিরা তারা কিন্তু এখানে মাছ সরবরাহ করে এবং এখানে কিন্তু সপ্তাহব্যাপী আর কি বিভিন্ন এই এলাকায় যেরকম মাছের মেলা হচ্ছে। আবার গত বৃহস্পতিবারে কিন্তু এখানে পাশে বেগুন গ্রামে কিন্তু নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। তো আমি সর্বশেষে যেটা
জানিয়েছি এখানকার যে এই বাজার কমিটি তারা যেটি জানিয়েছেন যে এখানে ধীরে ধীরে বৃহৎ পরিসরে এই বাজারটি হয়ে আসছে এবং প্রত্যেক বছর এই বাজারটি মানে ক্রমান্বয়ে বাড়ছে এবং এখানকার যে ক্রেতা বা এই এলাকাবাসী যেটি জানিয়েছেন যে এলাকাবাসীদের দাবি যে এই বাজারটি যেন আরো বড় পরিসরে সংস্কার করে বাজার এটা একটা উৎসব যেন প্রত্যেক বছর ভালোভাবে মানে লাগানো হয় এটাই দাবি জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই মাছের জামাই মেলা নিয়ে কালাই উপজেলা থেকে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে তোহার কাছে চলে যাচ্ছি। তোহা, আপনাকে ধন্যবাদ রেজা। জয়পুরহাট থেকে জামাই মেলার বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজা।